এবং দামি সরকার যারা ভোটে নির্বাচিত হয় না, অবৈধ সরকার, এই সরকারের কয়েকজন লোক হাতে গোনা যখন তখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। একজন লোক যে দলের একজন নেতা, তার নাম আকিকা দিয়ে তার মা বাবা যা রেখেছিল সেই নাম কিন্তু এখন আর নেই, সেই নাম পরিবর্তন হয়ে গেছে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে ওনাকে বলতে চাই যে আপনার নাম তো সেই ওবায়দুল আর নেই, আপনার বাবার নাম কাদের, আপনি ওবায়দুল কাদের, এখন আপনাকে অন্য নামে সবাই ডাকে। বাংলাদেশে এমন কোন লোক নাই যে আপনাকে সেই ওবায়দুল কাদের বলে, আপনাকে আজকে অন্য নামে ডাকে, আপনি আকিকা করেন নতুন করে, নতুবা আপনার তো এটা সঠিক হবে না। এটা মুসলমান হিসেবে এই নতুন নামের জন্য আপনার আকিকা করা দরকার। আপনি বলতেছেন যে আপনার পাঠক হলেই সেই স্বাধীনতার ঘোষণা হয় না। আপনারা কোথায় ছিলেন? কখনো তো সেই পাঠটুকু করার মতো সাহস হয়নি। আমরা তো দেখেছি, ইতিহাস থেকে শুনেছি, আমার 65 সালে জন্ম, তখনও কিছু শুনেছি, এখনো শুনেছি। আপনার যে আজকে অবৈধ প্রধানমন্ত্রী, আপনার পিতা, আপনি বলতেছেন 7ই মার্চ স্বাধীনতা হয়েছে, তাহলে স্বাধীনতা দিবস 7ই মার্চ ঘোষণা করা হলো না কেন, বা সেই দিন পালন করা হলো না কেন? কেন সেই দিন থেকে যুদ্ধ হলো না? এটাই তো প্রমাণ করে যে 7ই মার্চ কোনোদিন স্বাধীনতার ঘোষণা হয়নি। এর পরবর্তীতে আপনার এই আজকে একজন লোক, আপনার পাখির ডানা থাকলেই যদি বা পাখা থাকলেই যদি পাখি হতো, তাহলে উই পোকা, তেলা পোকাও পাখি হতো। একজন বেসামাল মন্ত্রী, উনি কিন্তু আর একবার ঈদগাহ মাঠে গিয়ে আগের দিন পরিদর্শন করতে গিয়ে বলেছিল যে আগামীকাল ঈদুল ফিতরের জানাজা নামাজ। তখন সচিব বলছে, স্যার এ কি বলে? এরপর আবার বলছে যে ঈদুল আজহার জানাজা নামাজ। বলছে না, জানাজা নামাজ না। এর পরের বার বলছে ঈদুল ফিতরের আজহার জানাজা নামাজ। বলছে জানাজা নামাজ না, ঈদুল ফিতরের নামাজ। চতুর্থবারের বার বলছে যে ঈদুল ফিতরের নামাজ। সে হচ্ছে জাহাঙ্গীর কবির নানক। আপনি একজন বেসামাল মন্ত্রী, আপনি বলেন যে আমি তো বরিশাল বসে স্বাধীনতার ঘোষণা দিয়েছি, তাহলে আমিও তো ঘোষক। কোথায় তেলা পোকা আর কোথায় ঈগল পাখি, কোথায় চামচিকা আর কোথায় কি? আপনি এই সমস্ত কথা বলেন, আপনি একজন বেসামাল মন্ত্রী, আপনার এটা বলা সাজে? এরকম হাসান মাহমুদ সাহেব কয়েকদিন আগে বলতেছে যে ওনার কাছে বিএনপি থেকে যারা নির্বাচন করতে চেয়েছিলেন, যারা এরকম অন্য দল থেকে করতে চেয়েছিলেন, ওনার কাছে সবকিছু রেকর্ড আছে। আমি আজকের এই আলোচনা সভা থেকে আপনাকে বলতে চাই, আপনার যদি জন্মের ঠিক থাকে, আপনার বাবা যদি ঠিক থাকে, আপনি প্রকাশ করেন কে কে যেতে চেয়েছিল। কখনো বিএনপি থেকে কেউ যাইতে চায়নি। আপনি আরো বেশি বেশি আগ্রহ প্রকাশ করে বারবার একদিন বলতেন আজকে অমুক আসবে, আর একদিন বলতেন অমুক আসবে, এই কালকে যোগদান করতেছে। মনে হয়েছিল ওই কিংস পার্টিগুলোর আপনি হচ্ছেন মুখপাত্র অথবা আপনি চেয়ারম্যান মহাসচিব। এই ধরনের আচরণ আপনার কাছ থেকে, আপনি এর আগেও আবুল তাবুল কথা বলেছেন। হাসান মাহমুদ সাহেব, আপনি আগে বলেছিলেন যে তারেক রহমান সাহেব বিদেশ থেকে বাজার নিয়ন্ত্রণ করে, তাহলে কি আপনি আঙ্গুল চষেন? এরপর আপনি আবার বলেছিলেন যে মোটা চাল গরুতে খায়, মানুষে খায় না, অথচ মোটা চাল মানুষ পায় না। এরপরও আপনি বিভিন্নই করেছেন। আমার মনে হচ্ছে যে যদি সত্যিকার অর্থে বাংলাদেশে আজকে ঘোষণা করা হয় যে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে, এই কথা শুনে আপনি এই বাংলাদেশের এমন জায়গায় যাই পালাবেন, পালাবার পরে যাতে যে কোনো মানুষ না দেখে, একজন মানুষ দেখে ফেলবে, বলবে আপনাকে তো চেনা চেনা লাগতেছে, আপনি মনে হয় হাসান মাহমুদ সাহেব। বলবো আল্লাহর কসম আমি হাসান মাহমুদ না। হাসান মাহমুদের মতো চেহারা আমার জীবনে, আমি আওয়ামী লীগ করি নাই, আওয়ামী লীগের সাথে নাই। এই